পরিবারের সদস্যদের সুস্থ রাখার জন্য একজন গৃহিণী হলেন সবচেয়ে বড় ডাক্তার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভুট্টা শাকের একটা রেসিপি। সাথে আছে পেঁয়াজের কলি, মোটা সিম, আলু। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি মোটা সিম, আলু, পেঁয়াজের কলি কেটে এই যে ধুতে চলে আসলাম, ধুয়ে নিচ্ছি। তো এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করে নিচ্ছি। এখন শীতকাল, তাই আমাদের গৃহিণীদের উচিত পরিবারের সদস্যদের একটু বেশি নজর দেওয়া, যাতে পরিবারের সদস্যরা ঠান্ডা, কাশি, সর্দি থেকে, শ্বাসকষ্ট থেকে একটু সুরক্ষা থাকে। এই জন্য করতে হবে, যখন বাচ্চারা গোসল করতে যাবে তখন বাচ্চারা সহ সবাই গরম পানি দিয়ে গোসল করবেন। বাচ্চারা যখন গোসল শেষ করবে তাদের সুন্দর করে মাথাটা মুছে দিবেন, তারপরে তাদের চুলটা আঁচড়িয়ে দিবেন যদি তারা বড় বাচ্চা হয়, এবং তাদেরকে মোজা পরিয়ে ঘরে হাঁটাচলা করার নির্দেশ দিবেন, যাতে তারা সবসময় ঘরে মোজা পরে হাঁটাচলা করে। এবং যাদের ঠান্ডার সমস্যা আছে, সহজেই অ্যাজমা হয় বা শ্বাসকষ্ট হয়, তাদেরকে কুসুম গরম পানি খাওয়াবেন। সকালে 1 চামচ মধু খাওয়াবেন। আর যারা একদম ছোট বাচ্চা, তাদেরকে রাতে ঘুম পাড়ানোর সময় ডায়াপার পরে ঘুম পাড়াবেন, তাহলে তাদের ঠান্ডাটা কম লাগবে। মাঝে মধ্যে বাচ্চাদেরকে ভিটামিন সি জাতীয় ফল যেমন কমলা, পেয়ারা এগুলো ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই বড়দেরও উচিত ভাতে লেবু খাওয়া এবং আমলকি খাওয়া, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বড়রাও যেন সর্দি কাশি থেকে সুরক্ষা পায়। আর গৃহিণীরা করবেন কি, সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর, বালিশের কভার এগুলোকে সুন্দর করে ক্লিন করবেন, করে রোদে শুকিয়ে নিয়ে আসবেন। দেখুন, আমি ভালো করে শাকটা সেদ্ধ করছি। মোটা সিম, আলু, পেঁয়াজের কলি আর ভুট্টা শাক। এক এক এলাকায় এক এক নামে ডাকে, কেউ বথুয়া বলে, কেউ বোত্তা বলে, আমরা বলি ভুট্টা শাক। তো দেখুন, সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার আরেকটু সেদ্ধ করব, তাই ঢেকে দিয়ে। ঠান্ডা থেকে বাঁচার জন্য যখন বাইরে যাবেন তখন বাচ্চাদেরকে সুন্দর মতো সোয়েটার, মাফলার, মাথায় টুপি পরিয়ে নেবেন, যাতে ঠান্ডা বাতাসটা গায়ের মধ্যে না লাগে। এবং পরিবারের সবাই প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করবেন। বড়রা পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, যাতে পানির অভাব হলে, ডিহাইড্রেশন হলে আপনার ঠান্ডা, সর্দি কাশি বেশি লাগে। এই যে দেখুন, আমি 3টা মরিচ ভেজে নিচ্ছি, কারণ আমার বাচ্চারা তো শাকটা খাবে। শাকে একটু কম ঝাল দিয়েছি, এই জন্য আমি নিজে খাওয়ার জন্য 3টা মরিচ আলাদা করে ভেজে নিচ্ছি। শাকের সাথে একটু মরিচ না হলে খেয়ে মজা হয় না। তো দেখুন, চলে আসলাম শাকটা তেলের ফোড়নে দেওয়ার জন্য। এই জন্য আমি একটা শুকনো মরিচ ভেঙে দিলাম, কয়েকটা জিরা দিয়ে দিচ্ছি শাকের মধ্যে, জাস্ট স্বাদ হওয়ার জন্য। এই যে কয়েকটা জিরা দিয়ে সুন্দর করে ভেজে নিব। শীতে গৃহিণীদের কাজ একটু বেড়ে যায়, কারণ শীতে লেপ, কম্বল, খাতা এগুলো নামাতে হয়, এগুলোকে শুকাতে হয়, ধুতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, একটু বেশি এক্সট্রা যত্ন নিতে হয় পরিবারের সদস্যদের, তাহলে অল্পতেই তারা সর্দি কাশিতে আক্রান্ত হয়ে যায়। এই যে দেখুন, আমি সুন্দর মতো তেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, একবার বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।